গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজক্রিয়ার লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো আজকে রান্নাবান্না শেয়ার করি। অনেক দিন রান্নাবান্না শেয়ার করিনি, কোনো কিছু শেয়ার করা হয়নি যেহেতু অসুস্থতার জন্য। আজকে যা রান্না করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, টিফিন করা হয়ে গেছে, আর অনেক কাজ সেরে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। চলো দেখাই রান্নাবান্নায় কি করি আজকে। যদিও খুব বেশি কিছু করব না, যেটাই করি আপনাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম। আজকে করব মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আর মাছের ঝাল। আর সেই জন্য মাছের মুড়োটাকে আগে ভেজে নিলাম। আর বাকি লালন টিকা মাছ আছে, লালন টিকা মাছ দিয়ে ঝাল করব, যেটা আমি খেতে পছন্দ করি না, যার জন্য আমি তো খাবো না। বাকি ওদের জন্য আমি মাছটা করে দেবো। মাছের ঝাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে, ডিম ভাজা হবে। তারপরে এইগুলোই দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হবে। বেশি কিছু এখন রান্না করছি না, কারণ সংসারের অনেক কাজকর্ম আছে যেগুলো করতে হচ্ছে। আর বেশ কিছুদিন সংসারে অনেক কাজকর্ম করিনি, যেহেতু শরীর খারাপ ছিল, যার জন্য। আর এখন কাজগুলো সব জমে উঠেছে, যার জন্য করতে হচ্ছে। আর যদি রান্নায় অনেকটা সময় দিয়ে দিই তাহলে আদার্স কাজগুলো করা হয় না। এই জন্য মোটামুটি লিমিটেড রান্না করে সংসারের আদার্স কাজগুলো আমাকে করতে হবে। আর এক হচ্ছে আমাদের কাচাকুচি, প্রচণ্ড বেশি কাচাকুচি করতে হয়, যার জন্য রান্না বান্না বেশি করলে আমি ওইদিকে মাথা দিতে পারবো না। আর যদিও আমাদের রান্না অনেকগুলো করেই হয়, কিন্তু ইদানিং একটু শরীরটা ভালো নয় বলে শর্টে যতটা পারছি কম রান্না করে রান্নাটা মিটিয়ে নিচ্ছি। আর এই মাছের ঝালটা আমার হাজব্যান্ডই খাবে, কারণ ছেলে অত বেশি খায় না, হয়তো কম খাবে, কিন্তু আমার হাজব্যান্ডই খাবে। একার জন্যই করলাম। আর মাকে বলছিলাম, মা তোমাকে পাঠিয়ে দেবো। মা বললো, না, আগের দিন পাঠিয়ে দিয়েছিলিস, মাছ আছে। তো যার জন্য মাকেও আর পাঠানো হলো না। আর এই জন্য বাঁধাকপিটা দেখো এইভাবেই আমি করছি। তোমরা কে কে কেমন কিভাবে বাঁধাকপি করো বলো কমেন্টে। আর আমি এইভাবেই বাঁধাকপিটা এখন করি। আগে আলুটা ভেজে নিতাম, কিন্তু এখন একসঙ্গেই বসিয়ে দিই, তাহলে আমার সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করে সত্যি বাঁধাকপিটা খুবই সুন্দর খেতে হয়, যার জন্য আমি এইভাবেই করি। সত্যি কথা বলতে এক একজনের রান্না এক এক রকমভাবে মানুষ করে। তো যে যেমন পারে সেই সেমনভাবেই তুলে ধরে। আর আমি যেভাবে করি আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি এইভাবেই বাঁধাকপিটা একবারে বসিয়ে দিই, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, প্রসেসটাও অনেক বেশি সহজ হয়। আলাদা করে আমি বাঁধাকপি ভাজতেও লাগে না, কিছু নয়। আর যা হোক, ভয়ে ভয়ে বাঁধাকপিটা করছিলাম যে সেদ্ধ হবে কি না। এখনের বাঁধাকপি তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু যাই হোক, একটু টাইম লাগলেও ভালোভাবেই হয়েছিল বাঁধাকপিটা সেদ্ধ। আর যাই হোক, দেখো বাঁধাকপিটা রান্না করছি। আর বাঁধাকপি করতে গেলে না বেশ একটা সময় নিয়ে করতে হয়, কারণ অনেকটা টাইম লাগে। আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি বাঁধাকপিটা করেছিলাম, আর একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়েছিলাম। ব্যাস, বাঁধাকপি রেডি। আর খুবই দেখেছো সামান্য মশলাই দিয়েছি, আমি খুব বেশি মশলা দিইনি। আদা রসুন দিলেও আমি খুব সামান্য মশলা দিয়ে বাঁধাকপিটা রান্না করেছি। এইভাবেই রান্না করেছি, আর এই দিয়েই ভাত খাওয়া হয়েছে। যাই হোক, এইভাবেই রান্নাবান্না সমস্ত কিছু মিটিয়ে নিলাম। আর প্রথমে জানো তো, আমি টিফিন করার আগেই সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপর রান্নাটা বসে, যার জন্য কোনো সমস্যা হয় না। দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, 2 বালতি কাচাকুচিও ভিজিয়েছি। ভাবলাম নিচের ঘরের কাজগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে কাচাকুচিটা করব। তাহলে কি হবে, আমার ভিজে অবস্থায় আমাকে বেশিক্ষণ কাজকর্ম করতে হবে না, কারণ আগে শুকনো কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর কাচতে গেলে না আমি অনেক সময় ভিজে যাই। আর এই যে দেখলে দুটো রাখলাম পাপোশ ওই হসপিটালে গেছিলাম, আর ফেরার পথেই পাপোশ দুটো কিনে নিয়ে এসেছিলাম।
আর ওই বিছানায় বসে দেখাচ্ছিলাম, ওখানেই রয়ে গেছে। আর বিছানাটা গোছাতে গোছাতে জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ জানলা বন্ধ করেই আমাকে ওপরে উঠতে হবে। যদিও নিচে এখনও কাচাকুচি করব, আর কাচাকুচি করলে না আমি বড্ড ভিজে যাই, যার জন্য আগে থেকে জানলাগুলো বন্ধ করে দিলাম, কেন বিছানার চাদরটা ভিজে যাবে। আর এই দেখো, আর কম কাচাকুচি নয়, যা অনেক কাচাকুচি আমাদের প্রত্যেক দিনই এত এত কাচাকুচি করতেই হয়। একদিন ছাড়া একদিনই 2 বালতি করে কাচতে হবেই। প্রচণ্ড পরিশ্রম সংসারের জন্য করতে হয়, কিন্তু নিজের সংসার সেই ভেবে করেও নিই, আর অনেক কাজকর্মই করতে হয়। যাই হোক, কাচাকুচিগুলো মিটিয়ে নিচ্ছি, কারণ সামনে পুজো, আর পুজোর মধ্যে এইসব কাচাকুচি একদমই করতে ইচ্ছা করবে না, যার জন্য শরীর খারাপের মধ্যে যত জামা কাপড় মানে জমেছিল সমস্ত কাচাকুচি করে নেওয়ার চেষ্টা করছি। আর তাছাড়া আদার্স অনেক ঘরের কাজকর্ম আছে যেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা কমপ্লিট করতে পারবো, তবে দেবীপক্ষ পড়ার আগে সমস্ত গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নোংরা সমস্ত ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে। যদিও প্রত্যেক দিনই ঘরদোর পরিষ্কার হচ্ছে, তারপরেও চেষ্টা করছি সমস্ত কিছু পরিষ্কার রাখার। সব সময় চেষ্টা করি, যখন শরীরটা খারাপ হয় তখন হয়তো একটু গাফিলতি হয়ে যায়। আর এই দেখো, কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি কাচতে গেলে মোটামুটি একটু ভিজে যাই। যাই হোক, ভিজেও তো গেছি। তো এরপরে আমি নিচের যেহেতু সমস্ত কাজকর্ম সেরেই কাচতে বসেছিলাম, সেই জন্য কাচাকুচি হয়ে গেছে, একবারে আমি ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে সমস্ত দিয়ে দেবো। আর যখন আমি কাচাটা ভিজিয়েছিলাম জানো তো, তখন বৃষ্টি পড়ছিল, ভয়ে ভয়ে ভিজিয়েছিলাম যে শুকোবে কি শুকোবে না। আর বৃষ্টি ওয়েদার হলে তখন সিঁড়ি ঘরে সব শোকাতে হবে, কিন্তু কি বলো তো, যতই নেকড়াই না একটু জল থেকে যায়, সিঁড়িতে পড়তে থাকে। যাই হোক, একটু ছাদে মিলে দিলে জলটা ঝরে গেলে তারপরে সিঁড়ির ঘরে দিয়ে দিলে অসুবিধা হবে না। জলটা ঝরুক, আর এখন রোদ্দুর আছে ভালোই, জলটা আপাতত ঝরে যাবে। সকালে দেখো বৃষ্টি হয়েছে, কেমন ছাদে জল জমে আছে। এই দেখো, সমস্ত জামা কাপড় মিলে দেবো, মিলে দিয়ে মোটামুটি কাচাকুচি জামা কাপড়ের কাজটা মিটে যাবে। আর বেশ অনেকগুলো জামা কাপড় তো, মিলতে অনেক সময় লাগছে। অনেকগুলো জামা কাপড়, পুরো ছাদ ভর্তি জামা কাপড় মিলে ফেললাম। আর প্রত্যেক দিন এত এত কাচাকুচি করতে হয়। আমার মা বলে, তোদের এত কেন কাচাকুচি করতে হয়, কি করব বলো। আমার হাজব্যান্ড, আমার ছেলে জামা কাপড়ই বেশি। দেখো, আমার নিজের জামা কাপড় আমি যেটা পরি রেগুলার, একবার দুবার পরে আমি সেটাকে কেচে ফেলি সঙ্গে সঙ্গে, কিন্তু এরা জামা কাপড় পরে পরে সমস্ত কিছু জমাতে থাকে। আর যখন আমি পারি না তখন জমতে থাকে, আর যখন পারি মোটামুটি সমস্ত কেচে ফেলার চেষ্টা করি। আর যার জন্য একটু হালকা হালকা রোদ্দুর আছে, জলটা ঝরে যাক, তারপরে জল ঝরে গেলে তো সব সিঁড়ির ঘরে শুকিয়ে দেবো। মনে হয় না আজকে শুকাবে বলে, কিন্তু আবার কালকে সকালে রোদ্দুর উঠলে সমস্ত কিছু মিলে দেবো। এইভাবেই সমস্ত কাজকর্ম করতে হয়, আর সারাদিনই কাজের মধ্যেই থাকতে হয়। কী করব বলো, সবসময় বলি খুবই সাধারণ ঘরের মানুষ আমরা, নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করি, যার জন্য। আর এই দেখো, নিচে ওপর ঘরের বিছানাটা পড়ে আছে, যেহেতু আমার ছেলে এখন ছুটি চলছে, ও বেলায় উঠেছে অনেক, তো ততক্ষণে আমাদের ওপরের কাজকর্ম সেরে আমি নিচে নেমে গেছিলাম, আর যার জন্য ওপরের বিছানাটা পড়ে আছে। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চানে ঢুকবো। তো এইভাবেই সমস্ত ঘরের কাজকর্ম আমি করে নিলাম। আর প্রত্যেক ঘর সংসার পরিষ্কার রাখতে গেলে প্রচণ্ড পরিশ্রমও করতে হয়। পরিশ্রম না করলে যেখানে জিনিস সেখানেই পড়ে থাকবে। আর তারপর কিন্তু পরিশ্রমের পর যখন ঘর দোর সমস্ত কিছু গোছানো দেখি, তখন মনে হয় মনের একটা শান্তি পাই, যে না, আমি পরিপাটি সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক করতে পারছি। এইভাবেই সমস্ত কিছু করি আর তোমাদের সামনে তুলে ধরি। চলো, আজকের জন্য এইটুকু।